হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025 বাংলার উইনারদের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে এই যে গরমকাল পড়ে গেছে, তাও আমি এই গরমের মধ্যে ফ্যান অফ করে আর কি রেকর্ড করছি। তো সেই পরিশ্রমের জন্য অন্তত একটা সাবস্ক্রাইব করে যান প্লিজ। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। দেখুন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025 বাংলার একটা কমপ্লিট লিস্ট এসেছে এবং এটা কিন্তু ফিল্মফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। তুমি একে একে প্রত্যেকটা অ্যাওয়ার্ড নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে বেস্ট ডেবিউ ফিমেল। এই অ্যাওয়ার্ডটি দুজন জিতেছেন। একজন হচ্ছে বৈশাখী রয় মন পতঙ্গ সিনেমাটির জন্য এবং আরেকজন ইধিকা খাদান সিনেমাটার জন্য। দেখুন, মন পতঙ্গ সিনেমাটা আমি দেখিনি, কিন্তু খাদান যেহেতু দেখেছি, তো সেখানে ইধিকার বিশেষ কিছু করার ছিল না, বাট তাও আমি জানি না কেন তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। এরপর বেস্ট ডেবিউ মেল, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন শুভঙ্কর মহন্ত মন পতঙ্গ সিনেমাটির জন্য। এরপর বেস্ট ডেবিউ ডিরেক্টর সুমিক রয় চৌধুরী বেলাইন সিনেমাটার জন্য জিতেছেন। আমি বেলাইন সিনেমাটা দেখেই বলেছিলাম যে খুব সুন্দর কাজ হয়েছে, খুব প্রমিসিং ডিরেক্টর। আমি আশা করবো যে পরবর্তীতে তিনি আরও অনেক ভালো কাজ আমাদের উপহার দেবেন। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবছর জিতেছেন, মানে এবছর পেয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি। বেস্ট মেকআপ, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন সোমনাথ কুণ্ডু পদাতিক সিনেমাটার জন্য। বেস্ট কস্টিউম, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন জয়ন্তী সেন বহুরূপী সিনেমার জন্য। বেস্ট সাউন্ড ডিজাইন, অভিজিৎ রয় এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মানিকবাবুর মেঘ সিনেমাটার জন্য। এরপর বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন নীল দত্ত চালচিত্র এখন সিনেমাটির জন্য। বেস্ট এডিটিং, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন আমাদের সৃজিত মুখার্জি তার পদাতিক সিনেমাটার জন্য। বেস্ট প্রোডাকশন ডিজাইন, এই অ্যাওয়ার্ডটিও জিতেছে পদাতিক এবং অ্যাওয়ার্ডটি পেয়েছেন তন্ময় চক্রবর্তী। বেস্ট সিনেমাটোগ্রাফি, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন অনুপ সিং মানিকবাবুর মেঘ সিনেমাটির জন্য। বেস্ট ডায়ালগ, আমি আশাই করেছিলাম যে এটা কিন্তু মানে কৌশিক গাঙ্গুলি পাবেন তার অযোগ্য সিনেমাটার জন্য, এবং সেটাই হয়েছে। বেস্ট স্ক্রিন প্লে, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন সৃজিত মুখার্জি পদাতিক সিনেমাটার জন্য। বেস্ট অরিজিনাল স্টোরি, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন অভিনন্দন ব্যানার্জি তার মানিকবাবুর মেঘ সিনেমাটার জন্য। এরপর বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন শ্রেষ্ঠা দাস তার ডাকাতিয়া বাঁশি গানটার জন্য, যেটা বহুরূপী সিনেমায় রয়েছে। এরপর বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল, এই অ্যাওয়ার্ডটিও বহুরূপী সিনেমা থেকেই, মানে বহুরূপী সিনেমায় আর কি পেয়েছে ননীছড়া দাস বাউল এবং বনে চক্রবর্তী শিমুল পলাশ গানটার জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বেস্ট লিরিক্স, এই অ্যাওয়ার্ডটিও জিতে নিয়েছেন অভিনন্দন ব্যানার্জি তার মানিকবাবুর মেঘ ছবিতে তোমার আমার গল্প হতো যদি, এই গানটির জন্য। বেস্ট মিউজিক অ্যালবাম, এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছে বহুরূপী। মানে গানের ব্যাপারে বহুরূপী কাউকে কিন্তু জায়গা দেয়নি, একমাত্র লিরিক্সে আর কি মানিকবাবু মেঘ পেয়ে গেছে। তো বেস্ট মিউজিক অ্যালবাম বহুরূপী পেয়েছে। এবং বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল ফিমেল, এই অ্যাওয়ার্ডটি কিন্তু দুজন পেয়েছেন। একজন হচ্ছে মনয় ঘোষ তার পদাতিক সিনেমার জন্য, এবং তানিকা বসু চালচিত্র দ্য ফ্রেম ফাটাল সিনেমাটার জন্য। এবং চালচিত্র দ্য ফ্রেম ফাটাল এই সিনেমাটা কিন্তু একটা অ্যাওয়ার্ডই পেয়েছে গোটা ফিল্মফেয়ারের মধ্যে। বছরের শেষ দিকে রিলিজও এই ছাপটা কিন্তু বেশ ভালোই ফেলেছে। বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল মেল, এই অ্যাওয়ার্ডটিও কিন্তু দুজন জিতেছেন। একজন শাওন চক্রবর্তী তার চালচিত্র এখন সিনেমাটার জন্য, এবং শিলাজিৎ মজুমদার আমাদের শিলাদা অযোগ্য সিনেমার জন্য পেয়েছেন। বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মমতা শঙ্কর বিজয়ার পরে সিনেমাটার জন্য। এরপর বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ফিমেল, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি তার বাবলি সিনেমাটার জন্য। সিনেমাটা হলে বেশ ভালোই কালেকশন করেছিল এবং বাবলু কিন্তু এই গোটা ফিল্মফেয়ারের মধ্যেই একটা অ্যাওয়ার্ডই জিতেছে। এরপর বেস্ট অ্যাক্টর
ক্রিটিক্স এই অ্যাওয়ার্ডটি জিতেছেন দুজন, অঞ্জন দত্ত তার চালচিত্র এখন সিনেমাটির জন্য এবং চন্দন সেন মানিকবাবুর মেঘ সিনেমাটির জন্য। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল মেল এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন শিবপ্রসাদ মুখার্জি বহুরূপী সিনেমাটার জন্য। এরপর বেস্ট ফিল্ম ক্রিটিক্স, দেখুন এখানে আমি একটা কথা বলবো, বেস্ট ফিল্ম ক্রিটিক্স এবং বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স এই দুটোই কিন্তু মিলে গেছে। বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স চালচিত্র এখন এবং মানিকবাবুর মেঘ জিতেছিল। বেস্ট ফিল্ম ক্রিটিক্স এই দুটো ছবিও কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু এই দুটো ছবি পেয়েছে, চালচিত্র এখন এবং মানিকবাবুর মেঘ বেস্ট ফিল্ম ক্রিটিক্সদের চয়েসে। বেস্ট ডিরেক্টর এটা আমরা মোটামুটি আশাই করেছিলাম কোন আর কি সিনেমা পাবে। বহুরূপী ছবির জন্য পেয়েছেন নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি। এবং বেস্ট ফিল্ম হিসেবে যে ছবিটাকে বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বহুরূপী 2025 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বাংলা বিভাগের সেরা ছবি। এবার এত বড় একটা আর কি অ্যাওয়ার্ড হয়েছে এবং এখানে কিন্তু আমরা বেশ ভালো ডমিনেশন দেখতে পেয়েছি। বহুরূপী টোটাল 7টা অ্যাওয়ার্ড পেয়েছে, মানিকবাবুর মেঘ 6টা অ্যাওয়ার্ড পেয়েছে, পদাতিক কিন্তু 5টা অ্যাওয়ার্ড পেয়েছে এবং চালচিত্র এখন কিন্তু 4টে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং পপুলারিটি জেরে হয়তো বহুরূপী 7টা অ্যাওয়ার্ড জিতেছে, কিন্তু বাকি আর কি সিনেমাগুলো খুব ভালো ছাপ ফেলে গেছে। এবং দেখুন আমি এবছরের এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025 বাংলা নিয়ে একদম আর কি খুশি হলাম না একটা বিষয়, যে এখানে বুমেরাংটা সায়েন্স ফিকশন ছবি, তাকে কোনো রকম অ্যাওয়ার্ড দেওয়াই হলো না। এছাড়াও পারিয়া একটা ভালো অ্যাটেম্প্ট, সেটাকেও একটা তার যে অ্যাকশন সিকোয়েন্সের জন্য, তার যে র সিকোয়েন্সের জন্য সেটাকেও কিন্তু এখানে অ্যাওয়ার্ডে কনসিডার করা যেতে পারতো। তো আমি একটু সেই থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো এই ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা 2025 উইনারদের একটি তালিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।